লা প্ল্যাঞ্চাদার কিংবদন্তি সম্ভবত মেক্সিকোর সবচেয়ে জনপ্রিয় গল্পগুলির মধ্যে একটি। এতে তারা একজন ভুতুড়ে নার্সের গল্প বলে যে হাসপাতালের করিডোরে ঘুরে বেড়ায় এবং চিকিৎসা সহায়তার প্রয়োজন এমন অসুস্থদের যত্ন নেয়। বলা হয়েছে যে একদিন ইউলালিয়া নামে এক মেয়ে হাসপাতালের নার্সিং স্টাফের অংশ হয়ে যায়। সে দেখতে সুন্দরী, সোনালি চুল, ফ্যাকাশে চোখ এবং সুন্দর চেহারার অধিকারী, সদয় এবং ভদ্র আচরণের অধিকারী, যদিও কিছুটা গম্ভীর স্বভাবের ছিল। চিকিৎসা প্রতিষ্ঠানে তার প্রথম দিন থেকেই ইউলালিয়া দুর্দান্ত পেশাদারিত্ব এবং পরিশ্রম প্রদর্শন করেছিলেন। সর্বদা চিকিৎসা কর্মীদের এবং অসুস্থ দরিদ্রদের প্রতি যত্নশীল ছিলেন, যাদের প্রতি তিনি এমন নিষ্ঠা প্রকাশ করেছিলেন যা কখনো কখনো কেবল কর্তব্যের বাইরেও যায়। অন্যদিকে ইউলালিয়া সর্বদা খুব পরিষ্কার এবং পরিপাটি ছিলেন। তার সাদা পোশাকটি নিখুঁতভাবে ইস্ত্রি করা এবং দাগহীন ছিল, সামান্যতম দাগ বা বলিরেখাও ছিল না। যেমনটি আশা করা হয়েছিল, ইউলালিয়া দ্রুত ডাক্তারদের প্রশংসা অর্জন করেছিলেন। একই সাথে তার স্বাভাবিক সহানুভূতির জন্য ধন্যবাদ, তিনি তার সহকর্মী এবং নার্সিং সহকর্মীদের মধ্যে ঈর্ষা জাগিয়ে তুলতে সক্ষম হয়েছিলেন। অন্যদিকে ইউলালিয়ার জীবন সত্যি শান্ত, স্বাস্থ্যকর এবং সরল ছিল, কারণ তার সমস্ত সময় হাসপাতালে কাজ এবং তার বাবা-মা এবং তার দুই ভাইকে সমন্বয়ে গঠিত তার ছোট কিন্তু স্থিতিশীল এবং তুলনামূলকভাবে সুখী পরিবারের যত্ন নেওয়ার মধ্যে ভাগ করা হতো, অন্তত তাদের নিকটতম বৃত্তের ক্ষেত্রে, নাবালকদের। এই কারণে ইউলালিয়া স্বাভাবিক দিনগুলি ছিল হাসপাতালে কাজ করা, হাসিমুখে বাড়ি ফেরা, সবার সাথে খাওয়া, কিছুক্ষণ ঘুমোনো, ঘুম থেকে ওঠা এবং পরবর্তী ঘণ্টাগুলি তার মায়ের সাথে ভাগ করে নেওয়া ঘরের কাজ করা, তার ভাইবোনদের সাথে খেলা করা অথবা পড়াশোনা করা। যাই হোক, একদিন সবকিছু বদলে গেল। প্রকৃতপক্ষে একদিন সকালে হাসপাতালের পরিচালক কর্মীদের ডেকে পাঠালেন নতুন ডাক্তারের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, যিনি সদ্য এসেছেন, ডাক্তার জোয়াকিন, একজন বুদ্ধিমান, সুদর্শন এবং লম্বা মানুষ, যিনি একটি ভালো পরিবার থেকে এসেছিলেন, কিন্তু তার মধ্যে কিছুটা অহংকার ছিল। অন্য সকল নার্স এবং প্রায় সকলেই চলে গেলেন, কিন্তু ইউলালিয়া একজন রোগীর চিকিৎসার জন্য পিছনেই রইলেন। কয়েকদিন পর ইউলালিয়া তখনও ডক্টর জোয়াকিনের সাথে একটি কথাও বলেননি এবং দূর থেকে তাকে খুবই কম দেখেছিলেন, যদিও গুজব ইতিমধ্যেই তার কানে পৌঁছেছিল যে তাকে একজন গর্বিত ব্যক্তি হিসেবে চিত্রায়িত করা হয়েছিল, সেই সব লোকদের মধ্যে একজন যারা প্রায় সকলকে কাঁধের ওপর দিয়ে তাকিয়ে দেখেন। এর ফলে তার সাথে দেখা করতে সে তেমন একটা আগ্রহী ছিলেন না, কিন্তু একদিন একজন রোগীর পায়ের গুলি বের করার জন্য তাকে সাহায্য করার জন্য ডাকা হয়েছিল। গুজব সত্ত্বেও তারা বলে যে ইউলালিয়া ডক্টর জোয়াকিনকে কাছে থেকে দেখে তার প্রেমে পড়ে যান। এমনকি যখন তিনি তাকে বাদ্যযন্ত্রগুলি দিচ্ছেন, তখন তার হাত কিছুটা কেঁপেছিল, এমনকি সঠিক বাদ্যযন্ত্রটি দেওয়ার সময়ও ভুল করেছিলেন। প্রথম সাক্ষাতের পর ইউলালিয়া ডক্টর জোয়াকিনের প্রেমে পড়তে শুরু করে, যদিও তাকে বলা হয়েছিল যে এটা তার জন্য উপযুক্ত নয়। লোকটি স্বার্থপর এবং সে কোনো না কোনো নার্সের সাথে প্রেমের সম্পর্কে লিপ্ত। তাই সেটার ইচ্ছাকে কাজে লাগাতে থাকে, নিজেকে বলে যে তার সঙ্গীরা জোয়াকিনকে অতিরঞ্জিত করছে বা কেবল তাকে ন্যায্যতা দিচ্ছে, যখন সে জোয়াকিনের উপর এত সমালোচনা সন্দেহ করতে পারেন না। এইভাবে কয়েক মাস পর সে তার উদ্দেশ্য অর্জন করে এবং ডক্টর জোয়াকিন তার মোহের কাছে নতি স্বীকার করে তার প্রেমিক হতে রাজি হয়। দীর্ঘদিন ধরে ইউলালিয়াকে পৃথিবীর সবচেয়ে সাক্ষী প্রাণী বলে মনে হচ্ছিল এবং তার আবেগ আগুনের মতো বেড়ে যাচ্ছিল, যদিও জোয়াকিন তাকে আগের মতো তীব্রভাবে ভালোবাসত না এবং এমনকি গুজব অনুযায়ী সে তার পিছনে অন্য মেয়েদের সাথে প্রেম করত। 1 বছরেরও বেশি সময় ধরে ডেটিং করার পর একদিন যখন জোয়াকিন তাকে বিয়ের প্রস্তাব দেন, তখন ইউলালিয়া অবাক হয়ে যান, যার সাথে তিনি 15 বছরের প্রেমিকের মতো অকপট উৎসাহের সাথে একমত হন। তবে বিয়ের জন্য অপেক্ষা করা প্রয়োজন ছিল, কারণ এর আগে জোয়াকিনকে অন্য শহরে 15 দিনের একটি সেমিনারে যেতে হতো। যাওয়ার আগে সে তাকে ইস্ত্রি করে একটি সুন্দর স্যুট তৈরি করতে বলল, কারণ সেমিনারিতে এটি নিখুঁত এবং মার্জিত হতে হবে। তারপর সে রাজি হয়ে গেল এবং ভ্রমণের ঠিক একদিন আগে সে স্যুটটি তুলে তার সাথে দেখা করতে গেল, তার সাথে কোমলভাবে কথা বলল এবং আলিঙ্গন, চুম্বন এবং চিরন্তন ভালোবাসার প্রতিশ্রুতির মধ্যে বিদায় জানালো। জোয়াকিন চলে যাওয়ার মাত্র 1 সপ্তাহ পরে ইউলালিয়া ইতিমধ্যেই তাকে মিস করতে শুরু করেছিল, যেন সে বেশ কয়েক মাস ধরে অনুপস্থিত ছিল। তাই সে মাঝে মাঝে বিষণ্ণ স্মৃতিচারণের মনোভাব গ্রহণ করেছিল। একই সময় শেষবার জোয়াকিনকে দেখার 1 সপ্তাহ পরে একজন নার্স তার কাছে এসে তার ভালোবাসার কথা ঘোষণা করে এবং তাকে তার নৃত্যসঙ্গী হিসেবে একটি পার্টিতে তার সাথে যেতে বলে।
সে অস্বীকার করে এবং তাকে বলে যে যদি সে মনে না রাখে যে ডক্টর জোয়াকিন এবং তার মধ্যে সম্পর্ক ছিল। অবাক এবং কিছুটা আহত হয়ে নার্স তার দিকে তাকিয়ে তাকে বলে যে সে বুঝতে পারছে না যে কেউ তাকে বলেনি যে জোয়াকিন হাসপাতাল থেকে পদত্যাগ করেছেন এবং তার নতুন স্ত্রীর সাথে মধুচন্দ্রিমা ভ্রমণে গেছেন। নার্সের কথায় ইউলালিয়া একেবারেই স্তব্ধ হয়ে গিয়েছিল, যে যন্ত্রণা আর হতাশার মিশ্রণ যা কেউ যখন অপ্রত্যাশিতভাবে জানতে পারে যে তার মা অথবা তার খুব প্রিয় কেউ মারা গেছে তখন অনুভব করে, যদিও ইউলালিয়ার দৃষ্টি হতাশাকে ছাপিয়ে দিচ্ছিল। সেই কারণেই সে কিছু বলতে পারল না, কেবল মাথা নিচু করে চলে গেল, এই সামান্য আশা নিয়ে হাঁটতে লাগল যে তার সাথে বাইরে যাওয়াটা নার্সের একটা আবিষ্কার। কিন্তু পরের দিন সকালে সে গিয়ে রেকর্ডে জানতে পারল এবং সত্যিই জোয়াকিন পদত্যাগ করেছেন, তাই ধরে নেওয়া যুক্তিসঙ্গত ছিল যে মধুচন্দ্রিমাও সত্য ছিল, যেমনটি নার্স ছাড়াও আরও অনেকে বলেছিল। প্রেমে হতাশার পর থেকে ইউলালিয়া আর কখনো আগের মতো থাকেনি। তার আগে কখনো কোনো প্রেমিক ছিল না এবং তার বয়ঃসন্ধিকালে সে কেবল একটি বা অন্য ছেলেকে পছন্দ করত, জোয়াকিনের সাথে থাকার সময়, যার সাথে সে জানত ভালোবাসা আসলে কি। সে অনুভব করেছিল যে তার হৃদয় জীবনের শুষ্ক মাটিতে একটি ভাঙা ভুলদানি, এবং স্পষ্টতই সে নিজেই টুকরোগুলো তুলে আবার তৈরি করতে চায়নি, কারণ সে ধীরে ধীরে তিক্ততাকে তার উপর দখল করতে দিয়েছিল, যতক্ষণ না সে একজন ঠান্ডা, নীরব এবং বিষণ্ণ হয়ে ওঠে, এমন একজন মহিলার মধ্যে যে আর কোনো পুরুষের সাথে সম্পর্ক স্থাপন করেনি, কারণ সে নিজেকে এই ধারণার কাছে ছেড়ে দিয়েছে যে তারা সবাই সমান, এবং একজন নার্সের মধ্যে যে তার আত্মা দিয়ে তার কাজ চালিয়েছে একঘেয়েমি এবং অনিচ্ছায়, অসুস্থদের এতটাই অবহেলা করেছে যে কেউ কেউ তার অবহেলার কারণে মারা গেছে যখন তাদের ওষুধ দিতে ভুলে গেছে, তবুও তাকে বরখাস্ত করা হয়নি, কারণ তার সহকর্মী এবং ঊর্ধ্বতনরা তাকে প্রশংসা করতে এবং ভেবেছিল যে শীঘ্রই বা পরে সে আবার সেই কঠোর পরিশ্রমী এবং রোগীদের জন্য নিবেদিত প্রাণ মেয়ে হয়ে উঠবে, যা সে বিভিন্ন সবসময় রকমের ছিল। রহস্যজনক ঘটনা এই চ্যানেলটিতে উপস্থাপন করা হবে। আর আপনাদের কাছে যদি কোনো রহস্যজনক এবং অতিপ্রাকৃতিক ঘটনা থেকে থাকে তাহলে আমাদেরকে জানান, আমরা এই অনুষ্ঠানটিতে প্রচার করব।